হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 4। তো আমি এখন আরেকটা ট্রেড করবো, আমি দেখাইতেছি। আমি গোল্ডেই ট্রেড করবো, কারণ গোল্ড ছাড়া আমি অন্য কোনো মার্কেটে ট্রেড করবো না এই চ্যালেঞ্জে। তো আমি এখন গোল্ড আরেকটা স্টার্ট মানে সেট আপ পাইছি, সেই সেট আপ অনুযায়ী আমি একটা ট্রেড করবো। তো আমি আপনাকে দেখাই যে কোন জায়গায় সেট আপটা পাইছি আর এটা কীরকম হয়েছে। তো আমি যদি দেখাই, দেখেন আমি কিন্তু গত ব্লগে কিন্তু আমি বলছিলাম এই যাতে মার্কেট নিচে নামবে, তো ওইখান থেকে তারপর আমি এখানে উঠে ফেলি, কারণ আমার একটা রিস্ক ছিল, যার কারণে আমি যেতে উঠে ফেলি। এটা গত ব্লগটা দেখলেই বুঝতে পারবেন কেন উঠাইছি। তারপর এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরেও চলে যায়, উপরে নেওয়ার পর আবার কিন্তু মার্কেট এখানে আসে, ঠিক আছে। এখানে আসার কারণে তো এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, আর আমি পিছিয়ে ব্যাকেও দেখছি অনেক একটা সাপোর্ট আছে স্ট্রং। তো এই কারণে মার্কেট কিন্তু এই জায়গা থেকে আমি মানে আমার টার্গেট ছিল যে এখানে আসলে আমি একটা বাই করবো, বাট আমি মানে ব্লগ স্টার্ট করতে করতে মার্কেটটা উপরে চলে গেছিলো, তো আমি এই কারণে আর করতে পারিনি। তো এখন যদি নিচে আসে তাহলে আমি এখানে একটা ট্রেড করবো। এই ট্রেডটা আমার টিপি থাকবে এখানে এবং এসএল থাকবে এখানে, তার আগে আমি উঠাবো না, ঠিক আছে। তো এখন আমার দেখার পালা যে এটা মার্কেটটা এখানে আসে কিনা। যদি আসে তাহলে আমি এখান থেকে একটা ট্রেড করব। তো দেখি কি হয়, যদি নিচে আসে আমি ট্রেডটা করবো। আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমি এখানেও রেডি হয়ে আছি, যদি নিচে নামে তাহলে আমি ট্রেড করব। আমি এবার রিস্ক নেবো হচ্ছে 0.1। তো এরকম একটা রিস্ক নেবো, এখন দেখার পালা যে মার্কেট নিচে আসে কিনা, ঠিক আছে। যদি মার্কেট এখানে আসে তাহলে আমি একটা ট্রেড করব। এখন দেখি মার্কেট এখানে কখন আসে। তো গাইস, আমি যেখানে বলছিলাম মার্কেট সেখানে আসার পর আমি একটা ট্রেড নিছি। তো এই ট্রেডটা আমি 0.1 লট নিয়ে নিছি। তো এখন দেখাইতেছে আমি কোন জায়গায় ট্রেড নিছি আর মার্কেট কতটুকু নিচে আসছিল। এখন আবার মার্কেট উপরের দিকে যাইতেছে, আমি যেদিকে প্রেডিকশন করছিলাম সেদিকে মার্কেট এখন যাইতেছে। মার্কেট এখানে আসছিল, আসার পর আমি এখান থেকে একটা বাই করি। তো এই বাইটা করি হচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে, তো আমি বাই করছি কত, আপনি এখানে দেখেন, ওয়েট। তো এখানে দেখেন এই যে 0.1, সরি এই যে 0.1 লট, ঠিক আছে। তো আমি 0.1 লট নিয়ে বাই করি, আর এখন মার্কেটটা উপরে যেতেছে। তো এখন আবার নিচে নামতেছে, আমি যে প্রফিট দেখাই, দেখেন যে আমার, তো এই যে আমি যে এখন প্রফিট দেখাই, দেখেন প্রফিট চলতেছে 18 প্রায় $26 মতো প্রফিট চলতেছে। আমি টার্গেট কত রাখছি এটা যদি দেখেন, তো এই যে আমার টার্গেট হচ্ছে $256 এবং আমার এসএল হচ্ছে $113, ঠিক আছে। $113 আমার এসএল, আর আমার টার্গেট হচ্ছে কত, $257, সরি 56 না, $257 আমার হচ্ছে, এই যে $257 হচ্ছে আমার টার্গেট। তো দেখি এখন কি হয়। তো এখন হচ্ছে দেখার পালা যে আমার এসএল হিট করে কি আমার টিপি হিট করে। তো আমি এখন কোনো জায়গায় আমি উঠাবো না, ডাইরেক্ট আমার টিপি হিট করতে হবে, নয়তো আমার এসএল হিট করবে। তো যেটা হওয়ার হবে, কারণ 1:2 এর নিচে আমি আমার রিস্ক নিতে চাই না। তো 1:2 রাখছি, এখন দেখার পালা যে কী হয় না হয়। ফাইনালি আমি যে ট্রেডটা করছিলাম, তো এই ট্রেডটা কিন্তু আমার টিপি হিট করে নিয়েছে। আমি মার্কেট ছিলাম না, আমি বাইরে গেছিলাম, তো একটা কাজের জন্য বাইরে ছিলাম। তো আইসা পরে এখন দেখতেছি যে এটা টিপি হিট হয়েছে। আমি দেখাইতেছি আপনাদেরকে, একটু দেখেন। তো এই যে এটা কিন্তু আমার টিপি হিট হয়ে গেছে। আমার ট্রেডটা এদিকে আশেপাশে ছিল, এই যে এখানে আমার ট্রেডটা ছিল, দেখতেছেন। তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট কতটা উপরে গেছে, আমার টার্গেট ছিল এটুকু সমান সমান। তো আমি যদি দেখাই যে এখানে যে আসেন, দেখবেন এই যে $269 কিন্তু আমার প্রফিট হয়েছে। যদি আমি এখন ট্রেডিং ভিউয়ে যাই, দেখেন এই যে আমার ট্রেডটা ছিল এইখানে, এখান থেকে কিন্তু এখানে আর উপরেও চলে গেছে, ঠিক আছে। তো এরকম আমার টার্গেট ছিল, আর যেটা আমার টিপি হিট করে নিছে। এখন যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই ট্রেডটা কিন্তু একই দিনে বসে। অর্থাৎ আমি গত ব্লগে যে আপলোড, মানে আমি আগে যে ব্লগটা আপলোড করছি সেই ব্লগে আর আজকে একদিনেই, দিনটা একই, তবে আমার দুইটা ট্রেড দুইভাবে পড়ছে। কারণ হচ্ছে আমি আমার এভাবে স্টার্টে দিনে একটা ট্রেড পড়ে, যার কারণে আমি একটা ট্রেড হওয়ার পরে ওইটা ক্লোজ করে আমি এডিটিং করে আমি আপলোড করে দিই ভিডিওটা। তবে এটা পরবর্তীতে হয়ে যায়। তো এরকম হয়ে গেছে, এখন এটা ভাবতেছি যে 4 দিয়েই চালিয়ে দেবো। তো এরকম, তো নেক্সট থেকে আর এরকম হবে না, কারণ একই দিনে দুইটা ট্রেডও হয়, তিনটা ট্রেডও হয়। এটা আমার জানা ছিল না, মানে আমি আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী তেমন একটা ট্রেড পড়ে না, এই অনুযায়ী আমি করছিলাম, বাট হয়ে গেছে। নেক্সট টাইম এই জিনিসটা খেয়াল করবো। তো ধরতে গেলে একই দিনে, তবে ট্রেড আমার দুইটার জন্য দুইটা ব্লগ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যা হয় ভালো জন্য হয়। তো নেক্সট টাইম থেকে আর এমন হবে না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, সি ইউ।